কোপ্তা কারি, কিসের কোপ্তা কারি তা জানার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এখানে আমি 3টা কাঁচকলা নিয়েছি। এটাকে আমি কেটে নেব, সাইড সুন্দর করে কেটে নিয়ে এটাকে সিদ্ধ করে নেব এবং এটা দিয়ে আমি বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তো পুরো সাইড কেটে নিলাম কলার। অনেক কিন্তু মজার একটা খাবার। তো আমার কাটা হয়ে গেছে কাঁচকলা। এখন এটাকে সিদ্ধ করে নেব। একটা প্যানের মধ্যে পানি দিয়ে চুলায় বসিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচকলা এবং এর সাথে মিশিয়ে দেব সামান্য হলুদ এবং লবণ। হলুদ দিলে আসলে কাঁচকলাটা কালো হয় না এবং সুন্দর করে সিদ্ধ হয়। তো সুন্দর করে এটাকে সিদ্ধ করে নেব। নেওয়ার পর সেটাকে প্যান থেকে উঠিয়ে নেব। দেখেন সিদ্ধ করা হয়ে গেছে এবং কাঁচকলাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এটার ভিতরে কিন্তু কালো হয়নি। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, নিয়ে সেটাকে চেলে নেব, ঠান্ডা করে চেলে নেব অবশ্যই। দেখেন ভিতরটা কিন্তু খুব সুন্দর করে রয়ে গেছে স্বাদও। চেলে নিয়ে এবং সেটাকে ম্যাশ করে নেব, পুরোটা চেলে নেব। চেলানো হয়ে গেছে এবং সেটাকে এখন ম্যাশ করে নেব। তো সুন্দর করে এখন এর মধ্যে আমি মিক্স করব আদা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সব কিছু একটু একটু দিয়ে দেব। এটা জাস্ট আমি কোপ্তার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়া। এখন সেটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এটা বল বল করে একটা শেপের মতো করব এবং সেটাকে ফ্রাই করব, ডিপ ফ্রাই করে বানিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আসলে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে লবণ দিয়েছি। তো সেটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আপনি চাইলে এটাকে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন। যদি আপনি পেঁয়াজ রসুন দিলে আসলে ভালো লাগে, এটা আমি নিরামিষ বানাবো সেই জন্য এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কিছুই দেইনি, তবে পেঁয়াজ রসুন কুচি দিলে অনেক ভালো লাগবে। তো সেটাকে সুন্দর করে এরকম গোল গোল শেপ করে নেব এবং সাইডটা যাতে না ফেটে যায় সেদিকে খেয়াল রাখবো। দেখেন এখন প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কোপ্তাগুলোকে দিয়ে দেব এবং সেটাকে সুন্দর করে ডিপ ফ্রাই করে নেব এবং চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবো, বেশি জাল দিব না, তাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এবং ফ্রাই হবে না। তো আমি কোপ্তাগুলোকে উল্টে দিতেছি, একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখেন খুব সুন্দর করে কিন্তু এটা ফ্রাই করে নিতেছি এবং এটার মধ্যে অবশ্যই চালের গুঁড়া দিয়ে করতে হবে, তাহলে সেটা একটু শক্ত থাকবে এবং ভেঙে যাবে না। ময়দা বা বেসন দিলে অনেক সময় ভেঙে যায়। এবং গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো সুন্দর করে ভাজা হয়ে গেলে সেটাকে আমি উঠিয়ে নেব। দেখেন আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এটা কিন্তু এমনিতেই খাওয়া যাবে, অনেক কিন্তু মচমচ হয়েছে এবং এটার মধ্যে অবশ্যই আলু মিক্স করে আপনি বড়া করতে পারেন। তো প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো মরিচ। অলরেডি তেল আছে সেই জন্য আর তেল দিইনি, একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং গোলমরিচ। তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন, সেটাকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এবং আদা কুচি দিয়ে তারপর সেটাকে আবার ভেজে নেব। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি সুন্দর করে ভেজে নিয়ে এবং সেটাকে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাগুলো। আসলে টমেটোটা দিয়ে দিয়েছিলাম আগেই। তারপর আমি দিয়ে দেব মশলা, এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পর তারপর দিয়ে দিলাম হলুদ, মরিচ, জিরে, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম পানি। গরম পানি দিয়েছি এবং পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা অবশ্যই আপনি পেঁয়াজ দিয়ে রান্না করতে পারেন। তো আমার পানিটা ফোটানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কোপ্তাগুলো। সুন্দর করে কোপ্তাগুলো দিয়ে হালকা করে নেড়ে দেব যাতে না ভাঙে এবং সেটা কিন্তু ভাঙবে না। খুব সুন্দর করে আসলে কোপ্তাগুলো আমি বানিয়েছি, আস্ত করে নেড়ে দিতে হবে এবং না ভাঙে যাতে। তো আর একটু জাল করে নেব। এটা আপনি পেঁয়াজ দিয়ে রান্না করতে পারেন, পেঁয়াজ রসুন বাটা দিয়ে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর সবগুলো মিশিয়ে নেব সুন্দর করে এবং একটা সুন্দর ফ্লেভার চলে আসবে।
একটু নেড়ে দিলাম, দেওয়ার পর দিয়ে দিলাম ঘি। এটা নিরামিষ রান্না করতেছি, সেই জন্য আসলে ঘিটা দিলে আরও টেস্টিও হয় নিরামিষ রান্নাতে। তো এখন হয়ে গেছে আমার কাঁচকলার কোপ্তাকারি। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন, এবং আপনি এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন। অনেক কিন্তু টেস্ট হয় এই রান্নাটা, এবং দেখতে কিন্তু অনেক ডিলিশিয়াস হয়েছে। দেখেন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, এবং আলু দিয়ে রান্না করা যায় এটা। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন।